Al Huda Academy, Islamic Learning and Researching Institute. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমার গলার তো সমস্যা বেড়ে যাচ্ছে। ঠান্ডা? হ্যাঁ। আচ্ছা। যাই হোক, আজকের ক্লাসে মূলত আপনারাই পড়বেন একান্ত। যেখানে আমার দরকার সেখানে আমি বলবো, যেহেতু গলা ভেঙে গেছে আর ক্লাস বন্ধ করাও ঠিক হবে না, আমাদের সময়সীমা আছে। অনেক ক্লাস চলুক, কি বলেন? জি হুজুর। জি জি ইনশাল্লাহ ইনশাল্লাহ। হ্যাঁ, আপনারা তো অনেকটা বুঝে গেছেন ইনশাল্লাহ, আপনারা নিজেরাই পারবেন। আর আমি তো আছি ইনশাল্লাহ। আমরা পড়বো, ভুলের জায়গায় শুধু আপনি ধরা দিবেন। হ্যাঁ ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে ক্লাসে যাচ্ছি। জি জি। জি। গতকাল কত নম্বর ক্লাস পড়েছিলাম? 37 তিরিশ। 37, তার মানে আজকে 38। 38। 37 নম্বর ক্লাস এখনো বুঝি নাই, কেউ আছি? কারো কাছে অস্পষ্ট আছে কোনো? আমার নেই। আচ্ছা, না ওদের সমস্যা নেই। কারো থাকলে বলবেন, নিজ ইচ্ছায় বলবেন। আচ্ছা। মা- মাসুম ভাই, জি আমার গলা ভাঙ্গা তো এই জন্য একটু কষ্ট করবেন। আপনি একটু পড়া শোনাবেন, সবাই একটু একটু করে। এটা শুনুন মাসুম ভাই। হুজুর, ওয়াকফ পারবো? কুফুয়ান আহাদ। হ্যাঁ, এটা পড়ে শোনান, শুধু পড়ে শোনারই হবে। কি এটা? কুফুয়ান আহাদ। আহাদ, হ্যাঁ। আরিফ ভাই। জি। অনহার। হুম। রাজু ভাই। জি হুজুর। এই যে আমাদের এটা পড়ে শোনান। মিন আলাকিন আবার বলেন। মিন আলাকিন হুম। আর যদি এখানে অক্ফ করি, থেমে যাই, তাহলে? মিন আলাক হ্যাঁ, মাশাআল্লাহ। এই যে আলা, এখানে একটু টান হয়ে যায়, আপনার টান হবে না। আর একটু তাড়াতাড়ি বলেন তো। মিন। মিন আলাকিন হ্যাঁ, শরীফ আলাক ভাই একটু পরে শোনান তো, শরীফ ভাই। মিন আলা মিন আলাকিন মিন আলা। রাজু ভাই, বুঝতে পারছেন যে এখানে একটু টান হয়, আপনার হালকা টান হয়, টানটুকু হবে না। মিন জি আলাকিন। মিন আলাক হ্যাঁ, মিন আলাক। মিন আলাক। হ্যাঁ। হারুন ভাই, জি হুজুর। শোনান। মা মা আন গদাকন মা আন গদাকন আবার মা আন গদাকন আবার বলেন। মা আন গদাকন হ্যাঁ, ইনশাআল্লাহ। শরীফ ভাই। আলিমুন হাকিম। আবার বলেন। আলিমুন আলিমুন হাকিম। হ্যাঁ। আসাদ ভাই। হুজুর, একটু বড় করা যাবে কি? হ্যাঁ, যাবে। খবি খবিরুন খবিরুন উকবা। আবার বলেন।
খবিরুন উকবা। আবার বলেন। খবিরুন উকবা। হ্যাঁ, মাশাআল্লাহ। প্রথমবারে দেখা গেল সঠিক পড়েছেন, কিন্তু আমি আবার পড়তে বলেছি, তার মানে আহ, সঠিকটা ভুল করবেন না। অনেকে সন্দেহে পড়ে যায় যে আসলে কি তাহলে প্রথমবার ভুল হলো। অনেক সময় প্রথমবার সঠিক হওয়ার পরেও আমি জানতে চাই যে আপনার কনফিডেন্স আছে কিনা, যা পড়ছেন সেটা বুঝে পড়ছেন কিনা। জি হুজুর। আমাদের জহির মদের ভাই। হরফটা একটু টান কম হয়েছিল। হ্যাঁ, তারপর হয়ে গেছে, জায়েজ ছিল, যতটুকু হয়েছে তাতে চলে। জহির ভাই, من خوف মিলিয়ে পড়লে, না থামলে। من خوف অক্ফ করলে। من خوف খৌফ কয়ালিফ। এখানে খৌফ কয়ালিফ হবে। আহ, এখানে হলো দুই আলিফ দুই আলিফ কেন, কোন মদ হয়েছে? মধ্যে লিন মাশাআল্লাহ, ঠিক আছে। দেন ভুইয়া ভাই আছেন? জি আলহামদুলিল্লাহ আছি। হ্যাঁ ভুইয়া ভাই, এটা শোনান আমাদের। বড় বড় একটু করে। বড় করেন। জি। আস আসরুন আজিম। আবার একটু ধীরে সুস্থে বলেন। আজরু আজরুন আজিম। হারুন ভাই বলেন তো এটা। আস্তে আজরুন আজিম। হ্যাঁ ভুইয়া ভাই, শুধু এই জায়গাটা আপনি একটু শুদ্ধ করেন, এই জিমটাকে। আবার বলেন তো জিমটাকে শুদ্ধ করে। আজরুন আজিম। হ্যাঁ, আপনার এখানে যে আমাদের নুন সাকিন বা তানবিনের নিয়ম, এটা ঠিক আছে, এটা হয়েছে, কিন্তু এই জিমের উচ্চারণটা আপনার তো অন্য সময় হয়, এখন হচ্ছে না কেন? জিম শিন দিয়ে একটু শক্ত করে বলতে আজ। হ্যাঁ, শক্ত করবেন, কলকলা করবেন। আজ, আজ। আজ হ্যাঁ, আজ শক্ত, তারপরে ধাক্কা। আজ, আজ 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 আজরুন আজিম। আজরুন আজরুন আজিম। আজিম এখানে আবার শক্ত হবে না, এখানে খুবই নরম হবে। আজিম। আজরুন আজিম। মাশাআল্লাহ। কামাল ভাই, আমাদের এটা শোনাতে পারবেন? জি স্যার। এটা বলেন। মা মা ওয়ালাইকুম আসসালাম। গদ গদ আন কামাল ভাই, সমস্যা হলে আস্তে আস্তে বানান করেন, বানান করে করে আগান। মা আন হুম, গদ কপ আবার বলেন। মা আন গদ ক এই যে গ, দা ক, এই গ টান হবে না, একদম সহজ। টান টান ছাড়া বলেন তো। গদ ক কেমন হবে স্যার? হ্যাঁ, আবার বলেন। ঠান্ডা লেগেছে স্যার আপনার? হ্যাঁ হ্যাঁ, আমার গলাটা ভাঙা, একটু কষ্ট। মা আন গদ ক এই যে গ, টান হয়ে গেল, টান হবে না। মা গদা ক আন, কদা ক। মা কামাল ভাই, মা আন গদা ক। গদা ক। আবার বলেন তো কামাল ভাই। মা আন গদ ক হ্যাঁ হ্যাঁ, আবার বলেন। মা আন গদ ক হ্যাঁ, নাসির ভাই আসছেন? নাসির ভাই, আপনি আমাদেরকে এইটা শোনান তো, এই শেষেরটা। মিন গফুরিন হুম, মিন গফুর
হ্যাঁ, আবার বলেন তো, জি হুজুর। আবার বলেন। মিন গফুরিন, মিন গফুর। মাশাআল্লাহ, ঠিক আছে। সাফওয়ান, আপনি আছেন? জি। আপনি আমাদের এইটা শোনান তো। মিন জাফা মিন মিন জাফাত। না সাফওয়ান, তাড়াহুড়া করা যাবে না, আপনি আরেকটু খেয়াল করে বলেন তো এখানে কি হবে, মিন জাফাত নাকি এটা কি এটা? খাফাত। হ্যাঁ, তাহলে আবার বলেন, মিন খাফাত। মান না তো হুজুর, মান। আচ্ছা, হ্যাঁ, এখানে সাফওয়ান এটা কি মিন না মান? মান। হ্যাঁ, তাহলে বলেন কি হবে? মান খাফাত। মান গুণা হবে না হবে না, কোনটা? হবে না, হবে না, হ্যাঁ, হবে না। হ্যাঁ, কেন হবে না বলতে পারবেন? জি। বলেন তো। মান। সাফওয়ান, আপনার আবার শুনতে পাচ্ছি না আমরা। সাফওয়ানের আওয়াজ বুঝতেছে না, সাফওয়ান কিছু বলতেছে কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। আপনারা কেউ কি শুনতে পাচ্ছেন সাফওয়ানের কথা? জি না না। হ্যাঁ সাফওয়ান, আমরা শুনতে পাচ্ছি না, দুঃখিত। ঠিক আছে, তাহলে আজকে সবাই সবাই তো গতকালকে পড়া একটা না একটা শোনাইছি নাকি? আসাদ ভাই শোনাইছি? জি হুজুর। আচ্ছা, আলহামদুলিল্লাহ, তাহলে আমরা সামনের সবকে যাচ্ছি। আমার যেহেতু গলা ভাঙ্গা, একটু আগে বলছিলাম, কেউ কেউ এখন আসছেন, শুনতে পান নাই। আপনারাই আজকে পড়বেন, আমি শুধু আপনাদের পড়া শুনবো ইনশাআল্লাহ। জি হুজুর। আজকে যেভাবে আছি গলা, যে পরিস্থিতি, সেই হিসাবে ক্লাস নেওয়ার উপযোগী অবস্থায় নাই, কিন্তু ক্লাস আমি পড়ি মিস। আজকে আসাদ ভাই, হ্যাঁ, আমি পড়ি আজকে আসাদ ভাই। আচ্ছা, হ্যাঁ পড়বেন, একটু বলে নিচ্ছি। তো ক্লাসটা মিস হোক বা আপনাদের সময় দীর্ঘায়িত হোক সেটা চাচ্ছিলাম না, এই কারণে আপনাদের সাথে আসলাম। তো আপনারাই পড়েন, ভুল হলে আমি আপনাদের সহযোগিতা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ আসাদ ভাই পড়েন। ক্লাস 38, হুম, ইকফার পরিচয় ও পড়ার নিয়ম, ইকফার চর্চা। হ্যাঁ, ইকফার পরিচয় পড়ার নিয়ম। ইকফা অর্থ গোপন করিয়া পড়া। হুম, ইকফার হরফ 15টি। হুম। হুজুর একটু বড় করা যায়? আমি তো স্ক্রিনে তো একটু বড় ছোট দেখা করা যাচ্ছে। যায়, কিন্তু আমার এখানে আবার হালকা একটু করলে হবে। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, তা, সা, জিম, দাল, জা, ঝা, সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাপ। হ্যাঁ, হ্যাঁ, এরপরে সামনে আগান। আচ্ছা, নুন সাকিন বা তানবিনের পরে ইকফার এই 15 হরফের কোন হরফ আসিলে ওই নুন সাকিন বা তানবিনকে গুণনা সহ গোপন করিয়া পড়িতে হয়, ইহাকে ইকফা বলে। বলেন, যেমন এটা পড়েন। একটু বড় করা লাগবে হুজুর। আচ্ছা, করতেছি, দাঁড়ান। আসাদ ভাই, ওটা কি ডাবল ট্যাপ করলে আপনার ওখান থেকে অটো বড় হয়ে যাবে? হয় না? হ্যাঁ। হ্যাঁ আসাদ ভাই বলেন। জি। আন্তা। আনতা, হ্যাঁ, আনতা গুন্না হবে। জি। আচ্ছা, তার মানে আপনি বুঝতে পেরেছেন। কুনতুম। শুনতুম, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে আজকের পড়া একটুকুই ছিল। আমরা গতকাল পড়েছিলাম নুন সাকিন তানবিন পড়ার 4 নিয়ম। কে কে বলতে পারবো জি, চারটা হুজুর। কি কি? ইজহার, ইকফা, ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব। যখন কারো নির্ধারিত নাম না নিব তখন সবাই বলবেন। হ্যাঁ, আর এটা বারবার বলার মানে হচ্ছে আপনার মুখে চর্চা হয়ে যাবে। বলেন তো, জি, হুজুর। সাকিন তানবিন পড়ার 4 নিয়ম কি কি? ইজহার, ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব। ইকরাম, ইকলাব। ইদগাম, ইকলাব।
মাশাআল্লাহ। গতকাল কি পড়েছিলাম আমরা? ইজহার ইজহার ইজহারের অর্থ পরিচয়। কি? ইজহারের পরিচয় ইজহারের নুন পরিচয়। সাকিন তানবিন করা দিও। হ্যাঁ মাশাআল্লাহ। ইজহার ইজহারের অর্থ কি? হরফ কয়টি? ইজহার অর্থ ইজহার স্পষ্ট অর্থ করা। ইজহার হরফ ছয়টি। কয়টি? ইজহারের হরফ কয়টি? ইজহার ইজহার হরফ হরফ কি? কয়টি? কি 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 কি? হামজা গয়েন খ। গয়েন খ। তার মানে নুন সাকিন বা তানবিনের পরে ওই হামজা এই আইন হা গয়েন হরফের করা এক এর হরফ যে কোনো একটা আসলে আসলে কি করতে হবে? স্পষ্ট করে পড়তে হবে। স্পষ্ট করে পড়তে হবে। স্পষ্ট স্পষ্ট করব কাকে? নুন সাকিন তানবিনকে নাকি ওই হামজা হা আইন হাকে? নুন সাকিন সাকিন বা তানবিনকে। তানবিনকে। হ্যাঁ, মানে নিয়মটা নুন হচ্ছে নুন সাকিন বা সাকিন পড়ার বা তানবিনকে। তানবিন পড়ার। ঠিক আছে, তাহলে আজকে বিপরীত তার। গতকাল ছিল এজাহার স্পষ্ট, আজকে হলো ইকফা, মানে তার বিপরীত গুন্না, অস্পষ্ট খিম। আগেরটা ছিল স্পষ্ট, এটা হলো অস্পষ্ট। আর অস্পষ্ট অর্থই গুন্না বা গোপন করা। এই যে ইকফা অর্থ গোপন করিয়া পড়া। ইকফা হলো 15টি। এই 15টি মুখস্থ করে ফেলতে হবে। এটা যদি স্বাভাবিকভাবে মুখস্থ করতে কষ্ট হয় তাহলে একটু সুরে সুরে করা যায়। আমরা করেছিলাম। তাসাজিম তাসাজিম দাল জাল না এইভাবে করব। এই যে আমি একটু বলি, হ্যাঁ ওইভাবে করতে পারি। আর মাঝখানে একটা ওয়াও লাগাইতে পারি। যে আমরা বলি না আহ, যে আম ও জাম, জাম ও কাঁঠাল, এরকম ও বা ওয়াও লাগাইতে পারি। ওয়াও মূলত আরবি ভাষায় ও অর্থেই ব্যবহার হয়। তাহলে বা ও তা বা তো নাই, সরি, তাও সাও জিমো দালো জালো প্রত্যেকটার মাঝখানে একটা করে ওয়াও লাগাবো। তখন অর্থ হবে এরকম, মানে দাঁড়াবে এরকম যে তাও তাও জিমো দালো জালো ঝা সিনো সিনো সদো দদো তাও যাও ফাও কপো কাফ, এরকম হবে। এভাবে পড়লে তুলনামূলক ভাবে মুখস্থ করা একটু সহজ। এটা যারা এই নিয়ম তৈরি করেছে, তারা যারা তাসদিদ সম্পর্কে ভালো জানে, তাদের অভিজ্ঞতা এবং তারা বইতে এভাবেই লেখে। এভাবে যদি পড়ি একটু সহজ হবে। আর ওয়াও মানে অর্থ হচ্ছে ও অথবা এবং। তাহলে আরিফ ভাই আমরা কিভাবে পড়তে পারি বলেন তো একটু? আমরা তাও সাও জিমো দালো ঝালো ঝালো সিনো 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 সদো দদো ত তও জও ফাও কফ কাফ। কাফ, এভাবে আমরা পড়বো। এটা মনে রাখার আরো সহজ একটা টেকনিক আছে। সেটা হলো আমরা যখন বাকি দুইটা পড়বো, ইকলাব এবং ইজহার, ঈদগাম। ইজহার তো পড়েছি, আর ইকফা পড়তেছি, আরো দুইটা বাকি আছে না, ঈদগাম এবং জি। ইকলাব। সেই দুইটা যখন পড়ে ফেলবো, এই দুইটাও সহজ। ইজহারে যেমন 6টা, ওখানে ঈদগামেও 6টা, আর ইকলাবে মাত্র একটা। তাহলে 6 আর 6 12, আর হলো 1, এই 13। এই 13টা বাদে বাকি সব এখানে আছে। 13 আর 15 কত হয়? 28। আর ওই যে হামজা আর আলিফ, এই দুইটা এক, এই জন্য একটা কমে গেলে 28টা হয়ে গেছে, 29-এর জায়গায় 28 হয়ে গেছে। ওস্তাদ একটু বলি এই সম্পর্কে একটা কথা, যে জি, আরবি হরফ আসলে কি 28টি না 29টি? 29টি, কারণ আলিফের মর্যাদা আছে তো 29টি। এখন কেউ এক জায়গায় আমি শুনছিলাম, মানে উনি বলছেন যে আসলে 28টি বললেও ভুল হবে না, মূলত মূল হরফ 28টি। আসলে এটা আপনি ক্লিয়ার হয় নাই। ওই যে বিষয়টা আমরা তো এতদিনে বুঝে গেছি, মানে মূলত হামজা এবং আলিফেরই একটু ব্যবহারিক সমস্যা। আর আলিফটাকে মূলত স্পষ্ট একটা মর্যাদা আছে। কখনো কখনো আলিফ যত থাকে না, হামজা হয়ে যায়, এই কারণে এটাকে ধরে না। কিন্তু অনেক জায়গায় আছে হামজা আলিফ ব্যবহার হয়, এবং আলিফ ছাড়া অনেক সময় অর্থ বিভ্রাট হয়ে যায়। আর তার মানে আলিফ এটা স্বতন্ত্র একটা হরফ। সেক্ষেত্রে আমরা 29টাই বলবো। 28টা বলার মতন কোনো বৈধ বা অনুমোদিত, মানে আহ, বই বা কিতাব আমি এখনো পাইনি, থাকতে পারে। যেমন ওই যে আমাদের উদাহরণে আছে শেষে যে ওয়ালা তুম, হ্যাঁ, এখানে তো লাম আলিফ তো বলতে হবে নাকি? শুধু লাম বলা যাবে না? লাম বলে ইমানই চলে যাবে ওখানে, এত মারাত্মক হয়ে যাবে ওখানে ভুল। বলি, ঠিক আছে। হ্যাঁ, লা আ'বুদু মা তা'বুদুন। লা আ'বুদু মানে আমি ইবাদত করি না, মা তা'বুদুন তোমরা তোমরা যারা যার ইবাদত করো। ইবাদত করো। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের বলছিল, কাফেররা রাসূলের কাছে একটা প্রস্তাব নিয়ে আসছিল
যে নবী আপনি যাতে থামতেই আছেন না, কোনোভাবে আপনারা থামাইতে পারি না, লোভ দেখাইলাম, কত কিছু করলাম, হুমকি ধমকি দিলাম, কোনোভাবেই আপনি দাওয়াত বন্ধ করতেছেন না। ঠিক আছে, তাহলে আপনি আপনার ধর্ম পালন করেন, আমরা আমাদেরটা করি। তবে উভয় পক্ষ আমরা একটু লিয়াজু করে করি, আসেন। আমরা ওই রাজনৈতিক দলের মাঝে লিয়াজু দেখি না, একদল আরেক দলের সাথে জোট করে পরে নির্বাচনে জয়ী হয়। ব্যাপারটা মানে অনেক- এখানে লামালিদ ছাড়া কি লামে তাকিদ হয়? আমি বলতেছি খারান, হ্যাঁ। পরে এরকম একটা যুক্তি করতে চেয়েছিল যে ঠিক আছে, তাহলে আপনি আপনার ধর্ম করেন, আমরা আমার ধর্ম করি, তবে আমাদের ধর্মের প্রতি আপনি একটু সহনশীল হন, আমরাও তখন আপনার ধর্মের একটু সমর্থন দেব। সেই ক্ষেত্রে মাঝে মাঝে আপনি একটু আমাদের মূর্তির পূজা করেন, বা মূর্তির পূজা যারা করে এদেরকে বাধা দিয়েন না, আমরাও আপনার এক আল্লাহরে মাঝে মাঝে আমরা স্বীকার করব। এমন একটা প্রস্তাব দিয়েছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, লা আ'বুদু মা তা'বুদুন, মা তা'বুদুন। তোমরা যে সমস্ত মূর্তিগুলোর পূজা করো আমি তার পূজা কখনোই করি না। এই, তো এখানে লা আ'বুদু, আমি পূজা করি না, মানে লা এ নাফি, মানে এটা না বোধক না। আর যদি সেখানে লা টান না দিয়ে লা আ'বুদু বলতাম, যেটা আরিফ ভাই একটু বলছিলেন যে লা এ তাকিদ হয় কিনা, তাকিদ মানে হচ্ছে এখানে জোর দেওয়া। যদি বলি লা আ'বুদু, তার অর্থ হবে আমি অবশ্যই অবশ্যই ইবাদত করি, তোমরা যেই মূর্তির ইবাদত করো আমিও সেই মূর্তির ইবাদতই করি। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। তাহলে এই আলিফটা শুধু একটা আলিফ অর্থকে কত দূর নিয়ে গেছে। পজিটিভ নেগেটিভ করে ফেলাচ্ছে। হ্যাঁ, তার মানে আলিফ স্বতন্ত্র হরফ এবং এটার মর্যাদা আছে অবশ্যই। সুতরাং আরবি হরফ 29টি, আমরা 29টি ক্লিয়ার হলো আমার করেছি স্যার, এবং ধন্যবাদ। 29টি আমরা মানবো। আচ্ছা, হ্যাঁ, কি পড়ছিলাম আমরা? এই যে আসাদ ভাই বলছিলেন আহ, নুন সাকিন তানবির পড়ার এই যে ইকফার 15টি হরফ। এই 15টি হরফ কিভাবে পড়বো একটু আগে আরিফ ভাই বলছিলেন, মাসুম ভাই বলেন তো এইভাবে কিভাবে মুখস্থ করবো আমরা? তাও সা- মাসুম ভাই বলেন, তা- মাসুম ভাই। মাসুম ভাই ওখানে নেটওয়ার্ক প্রবলেম। আসাদ ভাই বলেন। তাও সাও জিম দালো দালো জালো ঝা সিনো সিনো সদো দদো তও জও ফাও কপ কাপ। হ্যাঁ, মাশাআল্লাহ। এটা যখন মুখস্থ করবো তখন আমরা আর একটু দ্রুত পড়বো, তাহলে আরো ছন্দটা সুরে সুরে হয়ে যাবে। তাও সাও জিমো দালো জালো ঝা সিনো সিনো সদো দদো তও যাও ফাও কপ কাফ, এভাবে যেভাবে হোক এই কটা হরফ আমাদের মনে থাকাটাই জরুরি। তাহলে আগের মতোই একই কথা এখানে আছে যে নুন সাকিন বা তানবিনের পরে এই 15টি হরফের কোন হরফ আসলে ইকফা করে পড়তে হবে, মানে গুণনা করে পড়তে হবে, ইয়াকে ইকফা বলে। যেমন একটু আগে আসাদ ভাই বলছেন আহ, আংতুম, আমতা আংতা, হ্যাঁ আংতা, ঠিক আছে, আংতা। এই যে এখানে হলো নুন সাকিন, দেখতে পাচ্ছি নুন মাঝখানে নুনটা, জি জি। জি হুজুর। নুনের পরে কি আসছে? এটা আসছে। তা কিসের হরফ? ইকফার হরফ। ইকফার হরফ। এই যে শুরুতে আছে তা না, ইকফা। জি তাহলে ইকফার হরফ হলে এই নুন সাকিনকে কিভাবে পড়তে হবে? গুণনা করে পড়তে হবে। হ্যাঁ, তাহলে কেমন হবে এখন? আনতা নাসির ভাই বলি তো কেমন হবে? আংতা সাফওয়ান বলি তো কিভাবে হবে? আন্তা মাশাআল্লাহ, সবাই পারতেছেন। জহির ভাই এটা কেমন হবে? এটা মাশাআল্লাহ। শরীফ ভাই? হ্যাঁ, শরীফ ভাই আপনি তো দেখতেছি ইদানিং অন্যদিকে চলে যাচ্ছেন। হ্যাঁ, আরো আরো গুণনা করেন। ইজারের উচ্চারণ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আরো কুনতুম। অনেকে অনেকে এটাকে অনস্বর গুণাও বলে না হুজুর? হ্যাঁ, ওই একই কথা, যেভাবে হোক মানে একটু গোপন করে বা আওয়াজটাকে কোন স্পষ্ট না বলে এটাকে একটু পেঁচায় পেঁচায় পড়া, গুণনা করে পড়া, এটাকেই বলা হয় কুন। হুজুর, গোপন করা আর গুণনা করা কি একই জিনিস? একই বিষয়। গোপন করা মানে আওয়াজ গোপন করা, আওয়াজটা স্পষ্ট না করা, আচ্ছা, সেটাই মানে সেটাই হুজুর, জি। ইকফারে এই জায়গায় গুণনা না করে অনিশ্বাস দিয়ে পড়া হয় কিনা? অনুস্বার দিলেই গুণ্য হয়ে যাবে অটোমেটিকলি। আমরা অঙ্ক বলি না, অঙ্ক,
জি বাংলা অঙ্ক অঙ্ক বলতে গুণনা কিন্তু আমার হয়ে গেছে ওখানে অঙ্ক। কিন্তু আমরা গুণনাটা লম্বা করি নাই, কারণ বাংলা ভাষায় গুণনা করা লাগে না, এই কারণে এরকম অনুচ্ছেদ দিলেই এটা গুণনা হয়ে যাবে। আর গুণনা যাহা অনুচ্ছেদ গুণনা দিলে তাহাই, গুণার মতো হয়। এই তাজবিদের ভাষায় যাহা গুণনা তাহাই গোপন করা, তাহাই অস্পষ্ট করিয়া পড়া, একই। সহজে আমরা একটা পরিভাষায় সব জায়গায় বলবো গুণনা, ওয়াজিব গুণনা, ইকফার গুণনা, ইদগামের গুণনা, যত জায়গায় গুণনা আসবে গুণনা গুণনাই। ঠিক আছে, তাহলে এটা বুঝলাম। এখন চর্চা, ইনশাল্লাহ চর্চাও আপনারা পারবেন, যেহেতু উদাহরণ পেয়েছেন চর্চাও পারবেন। জহির ভাই, অলা অলা আনতুম আবার বলেন। অলা আনতুম মাশাল্লাহ। আসাদ ভাই, মান তাকুলাত, আবার। মান তাকুলাত। এই যে আসাদ ভাই, মান এখানে গুণ্য হয়েছে, কিন্তু ওই এরকম গুণ্য না, এখানে ইকফা তো মানে গুণ্যটার ধরন আছে। এটা মানে মান বলাই যাবে না, বলতে হবে বাঁকা করে মানে কি বলছিলাম, গোপন করিয়া বা স্পষ্ট করে মান না বলে বলবেন মাং, এরকম মা- কি বলবেন আসাদ ভাই? জি, কি হবে এখানে এটা? মাং, হ্যাঁ, মাং। মান এমনি বলা মাং। যাবে না, বলতে হবে মাং, এরকম। আচ্ছা, শরীফ ভাই, মাং তাকুলা। মাং তাকুলা। হ্যাঁ তা নাই তো। ব- আচ্ছা, পরেরটা আছে। তাকু সা 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 তাকুলা। হ্যাঁ, আচ্ছা, শুধু এটা, ইয়া ভাই, ভুয়া ভাই, শুধু এই শব্দটা বলেন তো, এই যে একটু মিম নুন জবর। একটু বড় করণ লাগবে হুজুর। আচ্ছা, করতেছি। এই যে মিম নুন জবর, মান হ্যাঁ, অন্য জায়গায় সা না আসলে হয়তো মান, এখন সা আসছে মানে ইকফার হরফ, এই কারণে হবে মাং। বুঝতে পারছি বিষয়টা? জি 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 অনেক সাথে পাইতাম। হ্যাঁ, অন্য সময় মান, আর এখন হবে মাং। এই যে মাং যে অ্যাঙ্গেলে পড়তেছি, এটাই ইকফার গুন্না। ইকফার গুন্নার স্বভাব বা প্রকৃতি হচ্ছে এমন। হ্যাঁ, আমাদের এবার শরীফ ভাই এটা শুনুন। হাইয়ান শরীফ ভাই আবার। জি পড়ছি। শাইউন শাইউন আবার শরীফ ভাই। শাইউন জাদা জাদালা আবার বলেন মিলিয়ে দুইটা। শাইউন জাদালা। জাদালা, ঠিক আছে। এই যে ওংটা আরেকটু স্পষ্ট, এরকম স্পষ্ট বলতে মানে গুন্নার দিকে স্পষ্ট, মানে গুন্নাটা পুরাপুরি করতে হবে, সেটা হলো উং। শাইউন উং, শাইউন জাদালা। সবাই একটু বলেন আমার সাথে, উং উং, শাই উং, শাই শাই উং, শাই জাদালা, জাদালা শাই উং, জাদালা, শাই 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 উং, জাদালা। শাই হ্যাঁ শরীফ ভাই। ওস্তাদ, এখানে কি অনুসারের মতো উচ্চারণটা হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, অনুষ্ঠানের মতোই। ইকফার তো অনিশ্চার উচ্চারণ মতো উচ্চারণ করতে হবে। হ্যাঁ, শরীফ ভাই বলেন শাই। শাইউন জাদালা। এই যে উন পুরোপুরি হচ্ছে না, উন মানে উন হইয়া গুন্না হচ্ছে, কিন্তু হবে উং, একটু অ্যাঙ্গেলে। শাইউন আমরা জাদালা। ও পড়ছি না, ও জি ক খ গ ঘ ও, এই উং, শাই উং। শাইউন জাদালা। হ্যাঁ, আমাদের কামাল ভাই বলেন তো এটা। জাদালা না, কামাল ভাই ইয়ং না, ইয়া তো শাই গেছে গা, এরপরে হামজা। হ্যাঁ, আবার বলেন তো। জাদালা
হ্যাঁ, উনটাকে আরেকটু অ্যাঙ্গেলে করেন। সাইয়ুং জাদালা হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমাদের হারুন ভাই। দাক্কাং দাক্কাং দাক্কা আবার কাং দাক নেটওয়ার্কের সমস্যা। নেটওয়ার্কের প্রবলেম বোঝা যাচ্ছে। কাং দাক্কা আবার হারুন ভাই। দাক্কাং দাক্কা হ্যাঁ, এই যে গুণ হবে কোন জায়গায়, এখানে ইকফাটা কোন জায়গায় হবে বলতে পারবেন? এই যে দাক্কা প্রথম যে দাক্কাং প্রথম কাপের উপরে হ্যাঁ, যে প্রথম তানবিন, কাপের এই যে তানবিনটা, এই তানবিনের পরে আসছে দাল। দাল দাল ইকফার হরফ। হ্যাঁ, দাল ইকফা হরফ। এই আলিফটা ধরা যাবে না, কারণ আলিফ আমরা এখানে পড়তেছি না, এই কারণে। কাপের পরে যে আলিফটা আছে, এই আলিফটা পড়তেছি না, সুতরাং আলিফটা ধরা যাবে না। ঠিক, গতকালকেও আমরা এমন একটা নিয়ম পড়েছিলাম। আচ্ছা, এরপরে আমাদের ভুইয়া ভাই বলেন তো এটা। আচ্ছা। মুনজিরুনা ইকফা করতে হবে ভুইয়া ভাই, ইকফা কোন জায়গায় ইকফা করতে হবে? মুনজিরুন হ্যাঁ, মধ্যে আরজি করছেন কিন্তু ইকফা হয় নাই এখনো। মুনজিরুন বলেন তো ইকফাটা কোন জায়গায় হয়েছে, সেটা ধরতে পারছেন? ইকফাটা কোন জায়গায় হয়েছে? হরফের পরের হরফে ওয়াক্ফ হইলে তিন হ্যাঁ, লিফটা নিয়ে পড়ি। ভুইয়া ভাই আপনি তো শরীফ ভাইয়ের দিকে চলে যাচ্ছেন। মং মং হবে স্যার। মং, হ্যাঁ। ইকফা হবে কোন জায়গায় ভুইয়া ভাই? ইকফা নুন ঠিক সাকিনের হইল উপরে। গিয়া ওই যে নুনের জজম প্রথমটায় তো হ্যাঁ, তার নুনে জাজম, মানে নুন সাকিন। নুন সাকিন হলে নুন সেখানে সাকিন। ইজহার, ইকফা, ঈদগাম একটা যে কোনো একটা হবেই। এখানে ইকফা হয়েছে। নুন সাকিনের পরে কি আসছে এখানে দেখেন তো, নুন সাকিনের পরে এটা কি? জাল হ্যাঁ, জাল জাল। জাল হলে ইকফার হরফ। এই যে আমাদের জাল, এই যে জালটা দেখতে পাচ্ছি, জি জাল ইকফার হরফ। তাহলে এই নুন সাকিনকে গুণনা করতে হবে না এখন? মুন হ্যাঁ, বলেন তো। মুং। মুন মুনজিরুনা হ্যাঁ, মুন বলা যাবে না, বলতে হবে মুং। মুনজিরুনা হ্যাঁ, এবার বলেন তো বিয়া ভাই। মুনজিরুন শুধু বিয়া ভাই আবার বলেন তো। মুনজিরুন মাশাআল্লাহ, এই জিটা আবার শক্ত হয়ে যাচ্ছে, নরম করেন। মুনজিরুন। মুনজিরুন আবার বলেন। মুনজিরুন বিয়া ভাই আবার বলেন। মুনজিরুন হ্যাঁ, মাশাআল্লাহ। সাফওয়ান, জি আপনাকে কঠিন একটা ধরবো। স্যার। হ্যাঁ, এই পরেরটা বলেন তো আমাদের, এই যে এটা এটা কি? কোনটা? এই যে এটা বেশি বেশি কঠিন হবে? জি না। তাহলে বলেন তো, একটু চেষ্টা করেন। সাফওয়ান, আপনার আওয়াজ শুনতে পাই না আমরা। নাফসান না নাফসান জাকাতুন তান। সাফওয়ান, আপনার আওয়াজ আমাদের কাছে বুঝতেছে না, বুঝছেন? নেটওয়ার্ক প্রবলেম আছে। নাসির ভাই বলেন তো এটা। নাফসাং জাকিয়া, আবার বলেন নাসির ভাই। নাফসাং জাকিয়া। এই যে ইকফাটা কোথায়, এই যে এখানে দেখতে পাচ্ছেন? জি, শাং ইকফাটা স্পষ্ট করেন তাহলে। নাফসাং জাকিয়া, হ্যাঁ, ইকফাটা আরেকটু বেশি, নাফসাং। সাং নাফসাং সাং না, জাকিয়া, শিন না তো, সিন। সাং। নাফসাং নাফসাং হ্যাঁ, জাকিয়া, নাফসাং জাকিয়া। না, জাকিয়া না তো, কি আছে এখানে? জাকাইয়া, জাকাই। এটা এখানে ভুল আছে, ভুল আছে, ভুল আছে। আমি ঠিক করে দিচ্ছি।
হুজুর জ্যান নাই তো। হ্যাঁ, আমি ঠিক করে দিচ্ছি, একটু দাঁড়ান, এখানে ভুল আছে। জাকাই, এই যে নাফসাং, কলম না ছোট। আরেকটু ভুল আছে। এই যে জাকিয়া, নাফসাং জাকিয়া, হ্যাঁ নাফসাং, সাং নাফসাং সাং জাকিয়া, সাং করে আওয়াজ ছেড়ে দেওয়া যাবে না, আর একটু গুণাটার পরিমাণটা বেশি করতে হবে। আর নাফসাং জাকিয়া। এখানে আপনাদের সকলের জন্য একটা বিষয় বলে রাখি, আমরা ওয়াজিব গুণের সময় পড়েছিলাম যে ওয়াজিব গুণা কতটুকু করতে হয়, মনে আছে কতটুকু করতে হয়? 3 আলিফ। না না, এক আলিফ বলেছিলাম। একালি। হ্যাঁ, সকল গুণাই এক আলিফ পরিমাণ করতে হয়, তবে ওয়াজিব গুণার এখানে এক আলিফে কোনো ছাড় নাই, মানে অবশ্যই অবশ্যই করতে হবে। আর এই ক্ষেত্রে একটু কমও করা যায়। তাহলে কম তো আমাদের এমনিতে হয়ে যেতে পারে, এই কারণে এখন যদি শিখতেছি এখন এক আলিফ দিয়েই শিখবো। তাহলে সাং, সবাই বলেন তো, নাফসাং, সাং সবাই বলেন সাং, নাফসাং, সাং এক আলিফ পরিমাণ, নাফসাং, নাফসাং, নাফসাং জাকিয়া, নাফসাং, জাকিয়া, জাকিয়া, হ্যাঁ, নাফসাং জাকিয়া, Nafsang জাকিয়া, নাসির ভাই, নাফসাং, শরীফ ভাই কিছু বলছেন? হ্যাঁ বলছি কি, হার্ড কপিতে আপনার ওই জায়গায় কাপ, মানে আপনার ওইখানে তো কাপ জের আছে, কিন্তু হার্ড কপিতে কাপ জবর আছে। আমাদের এখানে এতক্ষণ জবর ছিল, আমরা এই এখন ঠিক করলাম। তাহলে এটা হ্যাঁ, যদি জবর দিয়ে পড়ি তাহলে কি হবে? এখানে আসলে জবর দিয়া পেজ দেয়, মূলত আমাদের এখানে ইকফা শেখা উদ্দেশ্য তো, জবর যে হ্যাঁ, যা দিয়া পড়েন, মানে মূলত ব্যাকরণটা শিখলেই হয়, তাজবিদ শিখলেই হয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর ওখানে যেভাবে লেখা আছে সম্ভবত ঝাঁকাই তান আছে, এরকম মনে হয় না, ঝাঁকাই তান, এরকম না? জাকাইতা আছে, হ্যাঁ। হ্যাঁ, ওই শব্দটার কাপের উপর জবর আছে হুজুর, হ্যাঁ কাপের উপর জবর আছে, আর ইয়ার উপর জজম শুধু। হ্যাঁ, জাকাইতা। তার মানে জাকাইতান। তো জাকাইতান আরবি ভাষায় কোনো শব্দ আছে কিনা জানি না, এটা কোনো অর্থবোধক শব্দ হবে না। জাকিয়া এটা অর্থবোধক শব্দ আছে। জাকিয়া অর্থ তার হচ্ছে মানে ওই জবরটা হবে না, জের হবে। জের হবে, তারপরে প্লাস এই যে তাসদিদ হবে, ইয়াতে তাই তো? তাসদিদ হবে, জবর হবে। লাগতে পারে রাখি। যদি অর্থবোধক শব্দ করতে চাই তখন হুবহু এরকম হবে। আর আপনার ওখানে যেটা আমাদের হার্ড কপিতে আছে ওইটা আসলে অর্থবোধক শব্দ হয় নাই। তাহলে জাকিয়া নাফসা, কি হবে? জি জি, জাকিয়া প্রিন্ট ভুলেছে, প্রিন্ট ভুল। ও জাকিয়া, জাকিয়া অর্থ হচ্ছে আত্মশুদ্ধি প্রাপ্ত। নাফসান জাকিয়া মানে যেই নফস আল্লাহ তাআলার নির্দেশিত পথে চইলা সে আত্মশুদ্ধি অর্জন করে ফেলেছে। সুবহানাল্লাহ। ওই যে আছে না সূরা ফাজরে সম্ভবত, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওই যে ওখানে কি আছে, না, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, আচ্ছা বলে গেছে। আফলাহা মান তাযাক্কা। হ্যাঁ, নাফসান জাকিয়া মানে যে তার নফসকে সব ধরনের খারাপ কাজ থেকে বিরত রেখে আল্লাহ তাআলার পথে চলার মাধ্যমে পবিত্র করতে পেরেছে, এই নফসকেই বলা হয় নফসে জাকিয়া। দেখ, এটা আমাদের তাফসীর শেখার ক্লাস না, তাফসীর যখন শিখি তখন ইনশাআল্লাহ জানবো। আপাতত শুধু তাজবিদটা শিখি। তাহলে নাফসাং জাকিয়া, নাফসাং জাকিয়া, নাসির ভাই বলেন তো এবার, জাকিয়া, নাসির ভাই এবার বলেন তো। নাফসাং জাকিয়া। হ্যাঁ, এই ঝাটাও একটু অস্পষ্ট আছে, আপনারা একটু খেয়াল করেন, ঝা ঝা। ঝা। এরপরে আমাদের আরিফ ভাই, আরিফ ভাই শুনতে পাচ্ছেন? না, আমার ওয়াইফাই চলে গেল, কারেন্ট চলে গেল, তো এখন ডাটা কানেক্ট করলাম। এবার বলেন। এই যে এটা পরে শুনুন আমাদের। হ্যাঁ সিজিল। হ্যাঁ, আপনার বড় হয়েছে কিন্তু আপনার আওয়াজ কম শুনতে পাচ্ছি আমরা।
সিজিল এই সিনটা তো হচ্ছে না স্পষ্ট। সিজিল। সা সিজিল হ্যাঁ, মিং মিং ফার্স্ট আছে সিজিল। না। মিং হ্যাঁ, সিজিল। আরে ভাই এখানে অক্ষ করলে কয় আলিফ হবে? দুই আলিফ। সবাই কি আরিফ ভাইয়ের সাথে একমত? না হুজুর, একমত না। আরিফ ভাই আপনার তিন সাথে আলিফ একমত পোষণ করতেছে না, বলেন তো কি হইতে পারে, আবার একটু দেখেন তো। আরিফ ভাই কি হবে এখানে? তিন আলিফ তিন আলিফ। এক আলিফ। হ্যাঁ, তিন আলিফ কিভাবে দুই হবে? আলিফ। এখানে অক্ষ অক্ষ করার কারণে তিন আলিফ হবে। কি মত সেটা? এটার মধ্যে আলিফ রেওয়াজ। প্রথমবার ঠিক বলেছিলেন, মধ্যে আওয়াজে তো, মধ্যে আওয়াজে তিন আলিফ হয় না তো। দুই আলিফ। আরজি। হ্যাঁ মধ্যে মুনফাসিল হুজুর। হ্যাঁ, শরীফ ভাই কি মধ্যে বলছেন? মুনফাসিল। মধ্যে মধ্যে মুনফাসিল। না শরীফ স্যার, আপনি কিন্তু দিন দিন তাহলে আমাদেরকে কিলানি হতাশ, পড়ছে। আপনি কিন্তু হতাশ করতেছেন মধ্যে আমাদের। আরজি হুজুর, হুজুর হুজুর ওই যে মধ্যে উনি আরজি। কিলানিতে সবাই কথা বলছে তো, সবাই আছে কিলানি তো আরজি। মধ্যে মুনফাসিল। না, মধ্যে মধ্যে আরজি মুনফাসিল হবে, হুজুর, মধ্যে আরজি। এটা হবে মধ্যে আরেজি, সবাই যেটা বলছিলেন। মুনফাসিল হবে তো ওই চিকন চিকন চিহ্ন থাকতে হবে, একটা লম্বা হামজা থাকতে হবে তখন। জি। হ্যাঁ। ওই চিকন চিহ্ন পরে হামজা থাকা ব্যাপারটা এরকম না জহির ভাই, মূলত চিকন, লম্বা হামজা থাকতে হুজুর, হামজা থাকলে হবে না, হ্যাঁ লম্বা হামজা থাকতে হবে। মূলত নিয়ম হচ্ছে মদের হরফের পরে লম্বা হামজা। হ্যাঁ, এখন এটা চেনার জন্য চিকন চিকন চিহ্ন দেওয়া হয়। যদি আমাদের মনে না থাকে যে মদের হরফের পরে লম্বা হামজা আসলে কি করতে হবে, তখন চিকন চিহ্ন দেখে বুঝে নিব। চিকন চিহ্ন কোনো নিয়ম না, কিন্তু চিকন চিহ্ন এটা হলো শুধু চেনার একটা উপায়। এইখানে ওটা তো মজার হরফের উপর থাকবে চিকন চিহ্নটা। হ্যাঁ, মদের হরফে থাকবে। আচ্ছা, আমাদের এবার রাজু ভাই। জি হুজুর। এবার নিয়মটা মনে পড়ছে ওস্তাদ। মধ্যের হরফের পরে অক্ষ করলে তিন আলিফ পরিয়া টানতে হয়। হ্যাঁ হ্যাঁ, রাজু ভাই জি হুজুর। এটা পরে শোনান আমাদের। আজা আজাবা বাং। সাদিদা। হ্যাঁ, মাঝখানে কেউ না বলি তাহলে তো রাজু ভাই ঠিক মতো পড়তে পারবে না। রাজু ভাই আবার বলেন তো। আজাবা সাদিদা। হ্যাঁ, এই যে আজা বা টান দিয়েছেন কেন বলতে পারবেন? এটা তো ইকফার আচ্ছা, তাহলে আমরা বিষয়টাকে জটিল না করে সহজেই করি। সেটা হলো রাজু ভাই, এখানে মূলত টান হবে না, এখানে হবে গুন্না। দেখেন এখানে গুন্না এই যে হবে। বার উপরে দুই জবর, দুই জের মানে তানবিন, ঠিক না? জি। দুই জবর দুই জের পেশায় তানবিনের তানবিন হয় না? জি জি। তানবিন পড়ার নিয়ম কয়টা? কয় নিয়মে পড়া যায় তানবিন? তানবিন পড়ার নিয়ম হচ্ছে গুন্না করে পড়তে হয়। না, ওইটা একটা কথা ছিল, হ্যাঁ তানবিন পড়লে গুন্না করে পড়তে হয়, কিন্তু ওই যে আমরা গতকাল বললাম তানবিন বা নুন সাকিন, এটা পড়ার চারটা হ্যাঁ, নিয়ম আছে না? এখানে এখানে সিন থাকার জন্য গুন্না হবে না এখানে। হ্যাঁ হ্যাঁ, গুন্না হবে। আগে ওদিকে না যাই একটু সহজ করি রাজু ভাই, আমি বুঝতে পারছি আপনি বিষয়টা বুঝতে পারছেন। তো তো আরেকটু সহজে জানেন, সেটা হলো এই যে বায়ের উপরে দুই জবর, দুই জবর মানে তানবিন। আর তানবিন পড়ার চার নিয়মের কোন এক নিয়মে পড়তে হয়। যেমন জি জি সাকিন চার চার নিয়মের কোন এক নিয়মে পড়তে হয়, তানবিনও এক নিয়মে পড়তে হয়। এখন আমরা দেখব এই চার নিয়মের কোন নিয়মে পড়বে, এটা দেখার জন্য জি পরে কি আছে। এই যে আলিফটা বাদ দিব কেন, আলিফ এখানে উচ্চারণ আসতেছে না, এই কারণে বাদ দিলাম। তারপরে জি। আসতেছে শিন। শিন জি হলো ইকফা, ইকফা মানে গুন্না। তার মানে এই বান, এটাকে গুন্না করবো এখন আমরা। ব্যাপারটা ক্লিয়ার রাজু ভাই? জি জি হুজুর। তাহলে গুন্না করেন তো, আজাবান। আজাবান আজা জিন শক্ত হবে না, সাদিদা। নরম। আজাবান। আজাবান সবাই বলেন তো,
আযাবান। আযাবান আমার সাথে সবাই আবার বলেন, আযাবান 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 শাদীদা। সাদিদা শাদীদা। এই যে আসাদ ভাই ঠিক পড়ছিলেন, আমিও একটু অনেকটা ভুলের মতোই পড়ছি। আযাবান এরকম না, বাং বাং এরকম বাং হবে। আযাবান হ্যাঁ, আযা আযাবাং শাদীদা। আযাবান শাদীদা আযাবান বাং বাং শাদীদা। শাদীদা। আযাবান শাদীদা রাজু ভাই এবার বলেন তো, আযাবান শাদীদা বান না বলে বাং বলেন, বাং। বাং বাং আযাবাং বলেন। আযাবান শাদীদা আচ্ছা, জহির ভাইটা শুনি, এটা সরি, রাজু ভাইটা শুনি, রাজু ভাইটা। রাজু ভাই বলেন। আযাবান শাদীদা না রাজু ভাই, বান বলা যাবে না, বাং বলতে হবে, বাং বাং। বাং হ্যাঁ, আযাবাং। আযাবান শাদীদা হ্যাঁ, শাদীদা। মাসুম ভাই, শাদীদা টান হবে কি হবে না? কেউ দুই আলিফের দুই জবরের উপর আপ করলে হ্যাঁ, মাসুম ভাই আপনার কথা শুনতে পেয়েছি, অনুমান করে আপনার আওয়াজ আমরা পাচ্ছি না পুরোপুরি। সাফওয়ান, আপনি কি এখন আছেন? শুনতে পাচ্ছি না সাফওয়ান, শুনতে পাচ্ছি না। আপনার হুজুর, ইয়ারফোন লাগানো আমি- আছে কিন্তু ইয়ারফোনে কাজ হচ্ছে না মনে হয়। ইয়ারফোনটা খুলে ফেলেন তো মোবাইল থেকে। আমি কোন নাই হুজুর? তাহলে এখন শুনতে পাচ্ছি, তখন শুনতে পেলাম না। আবার এখন বলেন তো, এটা এই যে এরকম, এটা কি হবে? নেটে মনে হয় প্রবলেম। দেখতে পাচ্ছেন এই যে এটা, এটা পড়ে শোনান তো। সফান সফান হ্যাঁ, মাশাআল্লাহ, আবার বলেন। সফান সফান। হ্যাঁ, এখানে যে ইকফা নিয়ম পাওয়া গেছে, বুঝতে পারছেন সেটা আপনি? এখানে ইকফার নিয়ম পাওয়া গেছে, আপনি কি তা বুঝতে পেরেছেন? জি কোথায় বলেন তো, কোন জায়গায় ইকফার নিয়মটা পাওয়া গেছে, কোন হরফের উপরে? পা হ্যাঁ, ফা। এই পরের ফা না শেষের ফা? আগের ফা না শেষের ফা? ওটাই হ্যাঁ, প্রথম ফা। প্রথম ফা নাকি পরের ফা, কোনটা পাওয়া গেছে? ইকফা প্রথম পা প্রথম ফা। কিভাবে পাওয়া গেল বলেন তো? ইজহারের হরফ হয়েছে। হ্যাঁ, এটা কি বলেন, আবার বলেন ইকফা, আবার বলেন ইজহার। এই দেখেন এখানে, এই যে প্রথম ফা যেটা বলছিলেন, এই প্রথম ফায়ের উপরে তানবিন দেখতে পাচ্ছেন, উপরে দুই জবর, তানবিনের পরে এই যে আলিফ আসছে। আলিফ যেহেতু এখানে উচ্চারণ হচ্ছে না, তার মানে আলিফ বাত। তাহলে সরাসরি আমরা এই জবরের পরে ধরে যাব সদের কাছে। তার মানে তানবিনের পরে সদ আসছে এখানে। সদ হইলো ইকফার হরফ। ইকফা হলে কি করতে হয়? সাফওয়ান? ইকফালে গোপন করিয়া পড়িতে হয়। হ্যাঁ, গোপন করিয়া পড়িতে হয়। গোপন করা মানে গুণনা করা। হ্যাঁ, জি তাহলে এখানে সব ফাং এভাবে গুণনা করতে হবে না? জি তাহলে করেন তো, আপনি করেন, পরে শোনান তো। সফান সফা হ্যাঁ, কিন্তু এই যে সব ফাং বলেছেন ঠিক আছে, এখানে আবার গিয়ে সব ফা বলেছেন কেন, এটা বলতে পারবেন? একালিপ টান, এখানে আলিফ চলে গেছে। এখানে একালিপ টান কেন দিয়েছেন বলেন তো? সাফওয়ান বলতে পারবেন? আপনার আওয়াজ শুনতে পাচ্ছি না। কামাল ভাই বলতে পারবেন এখানে সব ফা একালিপ কেন টান হলো? রাজু বলতে চাই হুজুর তার উপরে ওই দুই জবর থাকার কারণে এক জবর বাদ দিয়ে এক আলিফ টান দিতে হবে। হ্যাঁ, একালিপ টান দিতে হবে। সেটাকে কি বলা হয়? এই মদের নাম কি? মধ্যে আওয়াজ। মধ্যে আওয়াজ। রাজু ভাই, আপনি যা বলতে চেয়েছিলেন তার সাথে মিলে গেছে নাকি বিপরীত? না ঠিক আছে হুজুর মাধ্যে আওয়াজ হবে আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে। সাফওয়ান, তাহলে আবার বলেন তো, সফাং সফা। সফান সফা হ্যাঁ, এই যে এখানে মধ্যে আওয়াজ পাওয়া গেছে, বুঝতে পারছেন? জি
নেটওয়ার্কের কারণে আমরা অনেকের সবক ভালোভাবে শুনতে পাচ্ছি না। সাফওয়ান, আপনিও তার মধ্যে একজন। আচ্ছা, এটা বলবেন আমাদের বাকি আছেন কে? মাসুম ভাই বাকি আছেন। মাসুম ভাই বলেন তো। মাসুম ভাইয়ের কথাও শুনতে পাচ্ছি না আজকে। মাসুম ভাই হ্যাং হয়ে আছেন। না মাসুম ভাই, দুঃখিত, শুনতে পাচ্ছি না, ভেঙে ভেঙে আসতেছে। নাসির ভাই, আপনি কি শোনাইছেন আজকে? কি শোনাইছি? আচ্ছা, আজকের এই ইকফার চর্চা একবার বলেন নাই, কেউ আছেন এখানে? আসাদ ভাই বলছেন? আচ্ছা, মনে হয় সবাই বলছেন। আমি বাকি, পড়ি এটা, হ্যাঁ, আমি পড়ি। জি কামাল ভাই বলেন। ভুঁইয়া ভাই মান দল্লা, আবার। মান দল্লা, দল্লা টান দেওয়া যাবে না, একদম থেমে যেতে হবে। মাং দল্লা। মান দল্লা, হ্যাঁ, মাং দল্লা। হ্যাঁ, শরীফ ভাই পরেরটা বলেন। আনফুসাকুম। না না, ওইটা না, তারও দুইটা আগে, এই যেটা। তিনটার আগে, হ্যাঁ, মধ্যে যেটা বলছেন তার আগেরটার আগেরটা। মানে বড় করবো? একটু বড় করতে হবে। হ্যাঁ হ্যাঁ, বলবেন, সমস্যা নেই। এই যে, সইদান তৈবান তৈবা সইদান তৈবা আবার বলেন শরীফ ভাই, আবার বলেন। সইদান তৈবা। হ্যাঁ, কামাল ভাই মেয়েও পড়তেছে। জি স্যার। হ্যাঁ, শরীফ ভাই আবার বলেন। সই সই সইদান তৈবা। হ্যাঁ, মাশাআল্লাহ। সঈদাং ঠিক আছে আপনার, কিন্তু এখানে গিয়ে আবার একটু ঝামেলা হচ্ছে। এই যে তৈবান, এখানে দুইটা ইয়া, তৈ, কি হবে? তৈবা তৈবা, তৈবা শক্ত। সঈদাং তৈবা। সইদান তৈবা। আমার গলায় সমস্যা থাকার কারণে আমিও ঠিক আইনটা উচ্চারণ করতে পারতেছি না, এই জন্য দুঃখিত। সঈদাং তৈবা। সইদান তৈবা। জহির ভাই, হুম। পরেরটা। হ্যাঁ, মাশাআল্লাহ। কামাল ভাই, কামাল ভাই, জি স্যার। পরেরটা এটা শুনুন। আং ফুছি বুঝা, আং আং ফুছিকুম হ্যাঁ, আবার বলেন। আং ফুসাকুম। হ্যাঁ, কামাল ভাই মেয়ে আংফুসিকুম বলতেছে। আমাদের লাল কায়দায় আংফুসিকুম আছে, ওখানে আংফুসিকুম আছে। আংফুসিকুম আংফুসাকুম একই অর্থ, বিভিন্ন ব্যবহার হয়। কামাল ভাই আবার বলেন তো এটা। আং ফুসাকুম এই যে ফুসা টান হয়ে গেল, টান হবে না, হরকত তো এক জবর আং টান। ফুসাকুম হ্যাঁ, আবার বলেন। আং ফুসাকুম আংফুসাকুম আং ফুসাকুম আংফুসাকুম। আং ফুসাকুম ফুসা এখনো একটু একটু টান হয়ে যায়, হবে না, একদমই হবে না। আং আংফুসাকুম। ফুসাকুম এখানে ইকফা পাওয়া গেছে কোথায় বলতে পারবেন? কামাল ভাই, এখানে ইকফা কোন জায়গায় পাওয়া গেছে?
ফা সা কাফ ফা উত্তর হবে হ্যাঁ। আপনার কন্যা তো আপনারা শিখতে দিবে না, আগে আগে বলে দিবে দেখি। জি স্যার। তাহলে তো আপনি শিখতে পারবেন না। নুনে আপনি জজম। আপনি যখন বাসায় চর্চা করবেন, পারবেন না, ওই সময় তার কাছ থেকে সহায়তা নেবেন। এই সময় সহায়তা নিয়েন না, তাহলে আপনাকে চিন্তা করার সুযোগ দিবে না। জি স্যার, জি স্যার। তাহলে আপনি এখন বলেন তো এখানে ইকফা পাওয়া গেছে কোথায়? এটা আমি তো ধরতে পারছি না স্যার। হ্যাঁ, ওই আপনার মেয়ে বলছিলেন, সে বলছে মূলত ফা, মূলত হ্যাঁ, জি এর স্যার। মধ্যে ইকফা পাওয়া যায় না, এই ফা এর কারণে পাওয়া গেছে। জি স্যার, জি স্যার। আমি যা বললাম সবাই বুঝতে পারছেন ব্যাপারটা? জি 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 জি। হুজুর। এই যে মূলত ইকফা পাওয়া গেছে নুন সাকিনের মধ্যে, এই যে নুন নুন সাকিন, সাকিনের উপরে পরে ফা। নুন সাকিনের হ্যাঁ, পরে ইকফা। তারপর ফা হচ্ছে ইকফার ফা হরফ। হইছে ইকফার হরফ। ইকফার হরফ, এই ইকফার হরফের কারণে নুন সাকিনে ইকফা হবে। তাহলে জহির ভাই কিরকম হবে এটা একটু পড়েন তো। ওস্তাদ একটু আরিফ বলছিলাম আমি, শোনা যাচ্ছে? ফুসাকুম। হ্যাঁ আরিফ ভাই বলেন। আমার এখানে প্রচন্ড বৃষ্টি, বৃষ্টির শব্দে কিছুই বুঝতে পারতেছি না, আমি লিভ দিচ্ছি। আচ্ছা ঠিক আছে আরিফ ভাই লিখবেন। হ্যাঁ জহির ভাই শুনছি আপনারটা। তাহলে ফুসাকুম। হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে। এবার আসাদ ভাই আপনাকে অনেক পরে পাইলাম, এটা বলেন। জি হুজুর। রিজকং কলু, রিজকং কলু, হ্যাঁ আবার রিজকং কলু, সবই ঠিক আছে, কিন্তু এই জায়ের উচ্চারণ হচ্ছে না। আবার রিজ 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 রিজকং কলু। হ্যাঁ মাশাআল্লাহ। এরপরে আহ, আজকে অনেকে বলেন হারুন ভাই। জি হুজুর। ইং কাজ্জাবা, ইং আবার কাজ্জাবা, ইং কাজ্জাবা, কেন আপনাদের এখানে ইকফা ইং ইকফা হবে? কাজ্জাবা। জি হুজুর। হ্যাঁ ইনকাজ যাবে, ঠিক আছে, কিন্তু জালে আবার শক্ত হয়ে যাচ্ছে, শক্ত হবে না, নরম হবে। নরম হবে। ইং কাজ্জাবা, ইং কাজ্জাবা, এই যে ইকফা একবার করছেন আবার করতেছেন না কেন? ইকফা হবে তো। ইং ইনকাযাবা। কাজ্জাবা, ইং কাজ্জাবা, হ্যাঁ আবার ইনকাযাবা। ইং কাজ্জাবা। হ্যাঁ এরপরে আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ ইনশাআল্লাহ। রাজু ভাই বলছেন, বলেন আবার বলেন রাজু ভাই। ইনশাআল্লাহ। রাজু ভাই আবার বলেন। ইনশাআল্লাহ। আল্লাহ। আমারটা সবাই একবার শোনেন এবং পড়েন। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জহির ভাই আল্লাহ থেমে গেলে কয় আলিফ হবে এখানে? জি হুজুর। জহির ভাইকে বলছি, জহির ভাই থেমে গেলে এখানে আল্লাহ কয় আলিফ টান হবে? এখানে জহির ভাই এক আলিফ খারাপ জবর, এক আলিফ। হ্যাঁ এক আলিফ, আর এক আলিফের পরে যদি অক্ফ করি তখন তিন আলিফ হবে না মধ্যে আরেজি। মদের হরফের পরে অক্ফ করিলে মানে এক আলিফ মদের পরে অক্ফ করিলে মধ্যে আরেজি হয়, তখন হবে আল্লাহ। হ্যাঁ আমি গলা ভাঙার কারণে হুবহু টান দিয়ে পড়তে পারতেছি না, তবে আপনারা ধরে নেন, বুঝে নেন আর কি। ইনশাআল্লাহ। জহির ভাই বলেন তো। ইনশাআল্লাহ। হারুন ভাই। ইনশাআল্লাহ। শরীফ ভাই। শরীফ ভাই। ইনশাআল্লাহ। ভুইয়া ভাই। ইনশাআল্লাহ। নাসির ভাই। ইনশাআল্লাহ। শাহ একালিপ টান হবে। ইনশাআল্লাহ।
নাসির ভাই আবার বলেন। ইনশাআল্লাহ। নাসির ভাই আমরা এই যে মস্ত করলাম কয়েকবার, আপনি খেয়াল করেন নাই। ইং গুণ্য হবে এক আলিফ পরিমাণ, তারপরে শা এক আলিফ টান, তারপরে ইং আল্লাহ তিন আলিফ। ইনশাআল্লাহ। হ্যাঁ আবার বলেন ইনশা আল্লাহ। ইনশাআল্লাহ। মাসুম ভাই শুনতে পাচ্ছি না। রাজু ভাই, হ্যাঁ রাজু ভাই। ইনশাআল্লাহ। কামাল ভাই। ইনশাআল্লাহ। আসাদ ভাই। ইনশাআল্লাহ। সাফওয়ান। ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। হ্যাঁ, সাফওয়ান এবং আসাদ ভাই, আপনাদের দুজনের উদ্দেশ্যে আজকে, আর অন্য অন্য দিন সবার উদ্দেশ্যে বলি যারা মাঝে মাঝে থাকেন না। আসলে এই যে আমরা কোরআন শিখতেছি, এখন এখান থেকে অনেকে হঠাৎ কারণবশত মিউট করি বা অডিও থেকে চলে যাই। এটা হতে পারে, দেখা গেলো আশেপাশে খুব একটা আওয়াজ হলো, অনেকে ভিডিও থেকে চলে যাই। তো ভিডিও থেকে চলে যাওয়া এটা কিন্তু আসলে উচিত না। তার মানে আপনি ক্লাস থেকে চলে যাচ্ছেন, এটা অসুন্দর দেখায়। মানে জেনারেল ক্লাসের ক্ষেত্রেও তো এটা গ্রহণযোগ্য না, বিশেষ করে যেহেতু আমরা আহ, পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস শিখছি। এক্ষেত্রে এই কাজটা পারতপক্ষে আমরা না করবো ইনশাআল্লাহ সামনে থেকে। আর মিউট মিউট জি করেও হুজুর, এর জন্য দুঃখিত হুজুর। ওই আমার পাশের ভাইয়ের একটু হেল্প করলাম, তো অন্য একটা বিষয়, এই জন্য গেছিলাম আর কি। না আসাদ ভাই, এখানে সবচেয়ে বড় হেল্প হচ্ছে এখানে আপনি কোরআন শিখবেন, নিজেকে নিজে হেল্প করবেন, এটা বড় বিষয়। এই সময়টা সামনে থেকে খেয়াল রাখবেন। আহ এই সময়টাকে একটু মনোযোগ রাখার এবং সর্বোচ্চ দিয়ে এই সময়টাকে আল্লাহর জন্য ব্যয় করা। আর যাতে মিউট করতে না হয় এমন পরিবেশে বসেই সবাই ক্লাস করবেন। পারতপক্ষে যখন ডিউটি থাকেন সেটা তো আমরা ধরে নেই বা আমরা মেনে নেই, হতে পারে জীবিকার তাগিদে। যখন অন্তত বাসায় থাকবেন, যেই যারা সবার জন্যই বলছি, চেষ্টা করব যাতে আমাদের রুমে এই ক্লাস চলা অবস্থায় অন্য কোনো ঝামেলা না হয়, আমার যাতে মিউট করতে না হয়, আর ভিডিও থেকে যেতে না হয়। একটু প্রস্তুতি নিয়েই বসবো। আল্লাহর উদ্দেশ্যে করবেন, আল্লাহর মহব্বতে করবেন, ইনশাআল্লাহ আল্লাহ অন্যান্য কাজে বরকত দিবেন। জি হুজুর, দুঃখিত, সরি হুজুর। সমস্যা নাই আসাদ ভাই, সমস্যা নাই। এটা আপনার উদ্দেশ্য তো আপনার একার উদ্দেশ্যে বলা না, সবার জন্যই বলা। আর এটা আসলে আমরা তো এখান থেকে শিখবো। আর আগে পরে তো যেহেতু আমরা মাদ্রাসায় পড়ি নাই, কোরআন শেখা হয় নাই, তো এই আদব বা কোরআন পড়ার যে আমাদের ভেতরে মর্যাদাবোধ, এটা সবার মধ্যে তৈরি হবে না, এটা স্বাভাবিক। বলতে বলতে আমরা করতে করতেই শিখবো। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস শেষ করি নাকি? ঠিক আছে। আজকে আমার গলায় সমস্যা থাকার কারণে আপনাদের পরিপূর্ণ সময় দিতে পারলাম না, যতটুকু হক আদায় করা দরকার ছিল পারি নাই, এই জন্য আমি দুঃখিত। আপনাদের কাছে ক্ষমা চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাড়াতাড়ি আমাকে সুস্থতা দান করেন, আপনাদেরকে আপনার ভালো আপনার প্রতিও অনেক কৃতজ্ঞতা যে অসুস্থতা নিয়েও আপনি আমাদেরকে পড়াইছেন আজকে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। জাযাকাল্লাহ খাইর। আল্লাহ আপনার উত্তম ইয়াকুম পথ আইজান। নসিব করুন। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া আলাইকুম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া বারাকাতুহু। আল হুদা একাডেমি, ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা 1214।